ক্যাটাগরি থাকবে না। মারার পরিকল্পনা তারা করে এবং রাস্তাঘাটে আমরা চলতে পারি না, আমাদের বারবার হুমকি আসে, বের হতে পারি না আমরা। আমাদের বিভিন্ন হুমকি এবং মারার পরিকল্পনা তারা করে এবং রাস্তাঘাটে আমরা চলতে পারি না, আমাদের বারবার হুমকি আসে। এর বিরুদ্ধে কঠোর আইন জারি করতে হবে যাতে আমরা নিরাপদে রাস্তায় বের হতে পারি, চলাফেরা করতে পারি। আর ইমার্জেন্সি হটলাইন চালু করতে হবে আমাদের জন্য এবং আহত এবং যারা শহীদ পরিবার ফ্যামিলি আছেন তাদের জন্য মানসিক হয়রানি প্রতিরোধের জন্য একটা হটলাইন চালু করতে হবে। এই দাবি যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি তারা মানছে এবং আমাদের এই আন্দোলন সফল হচ্ছে না এটা ভাইয়া কিভাবে এটা কোনো কোঠার মধ্যে পড়ছে না। যারা যখন ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন তাদের জন্য তারা সরকারিভাবে কত কি করছে, আমরা তো আহত হয়েছি। আমি ব্যক্তিগত বলছি, আমি ৪ আগস্টে আহত হয়েছি, এখন পর্যন্ত আমার চিকিৎসা চলমান আছে। এতে আমার কত এমন ব্যক্তি আছে যারা চাকরি হারিয়েছেন। আমরা তো কোঠার মাধ্যমে যাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের প্রশিক্ষণ দেওয়া হোক এবং আমাদের যতটুকু মেধা আছে তার ভিত্তিতে আমাদের কিছু করা হোক, আমাদের জন্য কিছু করা হোক। না ভাইয়া, এখানে একই বিষয় হচ্ছে না, কারণ আমরা স্টুডেন্ট, আমরা আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের একটা ক্ষতিপূরণ দিতে হবে না। আমাদের চিকিৎসা এখনো চলমান আছে, আমাদের ফ্যামিলি এখনো অনেক ঋণ হয়ে আছে। আমাদের সি ক্যাটাগরিতে যাদের ফেলা হয়েছে, যারা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের জন্য কোনো ভাতার ব্যবস্থা বা কোনো কিছুর ব্যবস্থা করা হয়নি। আমরা চাই পরবর্তীতে তারা 2টা ক্যাটাগরি করেছে, আমরা চাই 2টা ক্যাটাগরি হোক। এ যাদের অঙ্গহানি হয়েছে, যাদের চক্ষু পঙ্গুত্ব বরণ করেছে, আর ক্যাটাগরি বি যাদের অসুস্থ, যারা সুস্থ হয়েছেন এবং যারা এখনো চিকিৎসা চলমান আছে, এটার জন্য আমরা এসেছি। আর যাদের সি ক্যাটাগরি তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, তাদের কোনো ভাতা বা কোনো কিছু সিস্টেম করা হয়নি, এই জন্য আসছি। এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। আমরা চাই যে কোনো সি ক্যাটাগরি থাকবে না, আমাদের কথা যে 2টা ক্যাটাগরি থাকবে, এ ক্যাটাগরি থাকবে এবং বি ক্যাটাগরি থাকবে, কোনো সি ক্যাটাগরি থাকবে না। এখন পর্যন্ত এ আর বি ক্যাটাগরি চাই না। এখন পর্যন্ত সরকার থেকে বা উপর থেকে এখন পর্যন্ত কোনো কিছু আসেনি। এ ক্যাটাগরিতে যারা থাকবে তারা যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের হাত নেই, পা নেই এবং চোখ নেই, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা। আর বি ক্যাটাগরিতে যারা থাকবে, যারা আহত হয়েছিল, সুস্থ হয়েছে এবং এখন পর্যন্ত যাদের চিকিৎসা চলমান আছে, তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হবে।